এক লোক হজ করতে গেছে, দামেস্ক শহর থেকে হজ করতে গেছে। তো বাংলা বিশ্বের মধ্যে সবচেয়ে যে সুদর্শন মানুষ বেশিরভাগ হলো মিশরীয় মানুষগুলা, সুন্দর বেশি। তো আল্লাহর গোলাপ তোয়াফ করতেছে, এত মায়া এত দরদ নিয়া লাব্বাইক লাব্বাইক বলে তালবিয়া করতেছে। এই তালবিয়া যে করতেছে এত এত মায়া দরদ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি গোলাম হাজির তোমার দরবারে, জোরে কোন সুবহানাল্লাহ। এই লাব্বাইক লাব্বাইক বলে তোয়াফ করতেছে আর বাইতুল্লাহর দিক তাকায় তাকায় তোয়াফ করতেছে। তোয়াফ করতে করতে হঠাৎ করে আল্লাহর গোলামের খেয়াল চলে গেল অন্যদিকে, তাকায় দেখতে লাগলো হাজার মানুষের ভিড়ের একটা সুদর্শন মহিলা, এত সুন্দর মহিলা ওই যুবক কোনদিন দেখে নাই। খেয়ালটা অন্যদিকে চলে যায়, আর অমনি তার গালের মধ্যে, তার চাপার মধ্যে গালের মধ্যে কে যেন মৃদু থাপ্পড় দিয়া দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, তার ডান দিকের চেহারাটা বাঁকা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বেহুশ, কোন রকম আস্তে আস্তে বাইতুল্লাহর এরিয়া থেকে দূরে যায়, কান্দে আল্লাহ তোয়াফ করতেছিলাম তোমার দিকে খেয়াল, শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমি দেখ মহিলার দিকে আমার দৃষ্টি চলে যায়। আল্লাহ আমি যদি আমার এই কুরসির চেহারা নিয়ে বাড়ি যাই, লোকেরা আমার প্রতি ঠাট্টা করবে, বলবে তুমি পবিত্র হজ করে আসছো, কোনো অন্যায় না করলে তোমার চেহারাটা এমন হবে কেন? আল্লাহ আমি তো তোমার বাড়ি আসছি, তোমার বাড়ি থেকে এই অবস্থায় ফিরে যাব। আল্লাহ আমার তো মনে চায় না এটা তোমার জন্য সম্মান। আল্লাহ আমি তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর গোলাম জোর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে। কানতে কানতে রাত হয়ে গেছি, শুধু কান্না কান্না। বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে কান্দে কান্দতে কান্দতে ঘুমায় যায়। অদৃশ্য থেকে কে যেন ডাক দিয়া বলে, আব্দি আমার বান্দা, তুই যখন তোয়াফ করতেছিলি তখন আমার ঘরের দিকে তোর খেয়াল, আমিও তোর দিকে তাকায় ছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তুই যখন আমার দিকে, আমার ঘরের দিকে খেয়াল, যদিও তুই আমাকে দেখোস না, কিন্তু আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম। তুই যখন আমার দিকে তাকাইছিস, আমার ঘরের দিকে তাকাস, আমি আল্লাহ মায়ার দৃষ্টিতে তোর দিকে তাকাইছিলাম। তুই কেন আমার দিকে খেয়াল না করে ওই মহিলার দিকে তাকাইনি? এই জন্য আমি আল্লাহ তোকে শাসন করার জন্য আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোর গালের মধ্যে শাসনের থাপ্পড় লাগাই দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এরে আমার বান্দা, টেনশনের কারণ নাই, তুই আমারে ভালোবাসো, আমিও তোরে ভালোবাসি, তোরে শাসনের জন্য তোরে থাপ্পড় দিলাম। টেনশন করিস না, আমি আল্লাহ তোরে ভালোবাসি, যে বাইতুল্লাহ নিয়ে আসছি। ওরে আমার বান্দার কোনদিন আমার দিকে ফিরাইস না। আল্লাহর গোলাম তখন এই চিন্তা, ঘুমের ঘরে আওয়াজ শুনতে 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 তার ঘুম ভাঙিয়া যায়। ঘুম থেকে ওঠার পরে দেখে তার চেহারাটা আগের থেকে আরো হাজার গুণ সুন্দর হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বাইতুল্লাহের দিকে আকর্ষণ। এই জন্য বলবো, হজের মৌসুম যারা হজ করতে গেছে, আল্লাহ সবার হজকে কবুল করে। আমাদের সবাইকে জীবনে একবার হলো আপনার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে যুদ্ধ শেষ, মনে আছে? কথা কই না, মনে আছে? নমরুদের অবস্থা খুব খারাপ, আল্লাহর সাথে যুদ্ধ করে পারে নাই, ফিরে আসলো বলা দিতে মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শের ব্যস্ত, কিভাবে আবার আল্লাহর বিরুদ্ধে লাগবে, নতুন করে প্ল্যান করা লাগবে, আল্লাহ ইব্রাহিমের খোদার সাথে আবার যুদ্ধ করা লাগবে। এই পরাজয় মেনে যাওয়া যায়, মানা যায় না। আসো আবার নতুন করে প্ল্যান করে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে লড়াই করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মশা, তার মাথার ভিতরে একটা মশা ঢুকাই দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। মনে আছে না? মনে আছে? ওই মশা ঢুকে গিয়ে তার মাথা কামড় দিত, নাড়া দেয়। তো মাথা নাড়া দিয়ে কখন পরে দেন, নাড়া দিয়েও কোনো কাজ হয় না। হাতে মাথার মধ্যে থাপ্পড় দিলে কিন্তু ঠান্ডা থাকে, ভালো থাকে। কতক্ষণ আবার মাথা থাপ্পড় দিবে, এই জন্য একজন যুবক নিয়োগ করছে, এই দিকে যখন আমি মাথা নাড়া দিব
তুই আমার পায়ের খড়ম দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিবি। সুবহানাল্লাহ কয় না? আগের দিনের খড়ম দেখছেন নি আপনি? খড়ম চিনেন নি? কাঠের জুতা দেখছেন কখনো? কাঠের জুতা। এখন তো আধুনিক জুতার কোনো কোয়ালিটি শেষ নেই। ওই সময় যারা ধনী মানুষ ছিল, জমিদার মানুষ ছিল, তারা এই খড়ম পার ব্যবহার করতো। আর সাধারণ মানুষগুলা জীবনে কোনোদিন জুতাও পরতো না, জুতা দেহি নেই। ঠিক কি না? জোরে কর। এরে আল্লাহর গোলাম, যুবক খড়ম একটা হাতের মধ্যে নিয়ে এই নমরুদের মাথার সামনে দাঁড়াইছে। এখন মাথা যতই নাড়া দেয়, যুবক আস্তে করে একটা বাড়ি দেয়। এখন আস্তে বাড়ি যতই দেয়, কিন্তু মশার কামড় তো আর বন্ধ হয় না। আরো জোরে দেই, আরো জোরে দেওয়ার পর দেখে আরো কমায় না, আরো বেশি কামড়ায়, আরো জোরে দিই। সুবহানাল্লাহ বলেন না? এই ফায়সালা কার? কথা কয় না? এই ফায়সালা কার? আল্লাহর সাথে মকরবাজি করো। এই মকরবাজি দুনিয়ার মানুষ যদি করে, এই মকরবাজির থেকে বেশি বড় মকরবাজি কে জানে? আরো ধরে কর। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা দিলেন দুনিয়ার মানুষ মকরবাজি কার সাথে করো? আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করো। এই ষড়যন্ত্রের জবাব আল্লাহ জবাব দেয়নি। কথা কর, দেয়নি। দুনিয়ার মানুষ যত নাস্তিক মুরতাদ বলেন, আল্লাহ দুশমন বলেন, সব মানুষগুলা জমিনের উপরে থেকে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আরশে আজিম থেকে সব ষড়যন্ত্রের জবাব কে দেয়? আরো জোরে কর না, কে দেয়? নমরুদ মিয়া যত মাথা নাড়া দেয়, আরো জোরে বাড়ি। এবার আল্লাহ যুবকের মধ্যে এমন একটা রাগ উঠাই দিল, খড়ম দিয়ে এত জোরে আঘাত করছে, মাথা দুই ভাগ। সুবহানাল্লাহ করেন। সাথে সাথে মাথা ভাঙিয়া দুই টুকরা হয়ে গেছে। ল্যাংরা মশারা বেড়ে উচ্চ জোরে আসতেছে আর উঠতে উঠতে চলে যায়। নমরুদ দুনিয়ার জমি থেকে জোতা পিটার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিলেন দুনিয়ার আমার দুশমন যারা, দুনিয়ার জমিনে যারা আমার বিরুদ্ধে সংগ্রাম করো, আমার দ্বীনের বিরুদ্ধে, আমার নবীদের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে, আমার উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবা, সব ষড়যন্ত্রের জবাব এমন ভাবে দেওয়া হবে, দুনিয়ার জমি থেকে কোনো অবস্থায় লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে। ঠিক কিনা? দুনিয়ার কিছু মানুষগুলো এমন আছে, দুনিয়ার কিছু পরাশক্তি এমন আছে, ইসলাম নামক মূল্যবান এই ধর্মকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে নাই? জোরে করে আছে না নাই? পারলে বাংলাদেশের ভিতরে মসজিদগুলা বন্ধ করে দিত, মাদ্রাসাগুলা তালাবদ্ধ করে দিত। সংসদ থেকে ইসলামের যে বিসমিল্লাহ, মুসলমানের জন্য বিসমিল্লাহ, ইসলামের মধ্যে পূর্ণ আস্থা বিশ্বাস, এগুলা সংসদ থেকে আইনকে পরিবর্তনকে বাদ করে দেওয়ার জন্য সংসদ থেকে সর্ব জায়গার ভিতরে তারা আওয়াজ তুলছে। ঠিক কিনা? ধরে يريدون أن يطفئوا نور الله يريدون أن يطفئوا نور الله এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার কিছু কাফের এমন আছে, ওয়ালাউ কারিয়াল কাফিরুন। আল্লাহ বলেন দুনিয়ার কাফেররা এটাকে পছন্দ করে না যে দুনিয়ার মধ্যে ইসলাম নামক এই মূল্যবান এই আলোর রশ্মি দুনিয়ার মধ্যে থাকবে। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলাম নামক মূল্যবান এই ধর্মকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ঠিক কি না? জোরে অথচ আল্লাহ এই জমিনে যতদিন চাইবে ইসলাম থাকবেই থাকবে। ঠিক কি না? জোরে আর কিছু থাক আর না থাক, এই জমি ইসলাম ছিল, থাকবে। ঠিক কি না? জোরে কেউ পারবে না।
ইসলামকে ধ্বংস করতে কেউ পারবে? জোরে কোন পারবে? আগেই যখন পারে নাই দুনিয়ার আর সলিমুদ্দি আর কলিমুদ্দি কি পারবে? কারণ সব ক্ষমতার মালিক একমাত্র কে? আপনার ক্ষমতা 5 বছর 2 বছর, নমরুদ গোটা বিশ্বের রাজত্ব করছে, গোটা পৃথিবীর রাজত্ব করার পরে দুনিয়ার জমিন থেকে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র যুদ্ধ বিগ্রহ করার কারণে, নবীর বিরুদ্ধে লেগে যাওয়ার কারণে সাধারণত জোতার বিচারের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। কোথায় তার বাদশাহী, কোথায় তার দহরম মহরম, কোথায় তার প্রতিহিংসা, কোথায় তার তাকাব্বুরি, কিচ্ছু নাই, জোতা দিয়ে তারা শেষ করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই ঘটনা দিয়ে বুঝাইলেন দুনিয়াতে যারাই এমন করবা দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় হওয়া লাগবেই লাগবে। আল্লাহ বুঝার তো বিধান করে। আরো জোরে বল না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে মানুষগুলো যখন নমরুদ ইসলাম ওই নমরুদ দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে ধর্মের যতই দাওয়াত দেয়, যতই বোঝায়, কোনো লাভ হয় না। কিছু মানুষ ইসলাম গ্রহণ করে, ইসলাম যারা গ্রহণ করে তাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে সফর করলেন, মুসাফির দেশান্তরিত হয়ে গেলেন, সঙ্গে বিবি সারাকে নিয়ে রওনা করছে দামেস্কের শহর দিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুস্থ ছিল, সিরিয়ার বাদশা দেখে পেরেশান হয়ে গেলেন। এই বর্ডারে রেখে দেবো, এই বর্ডারে ক্যামেরা রাখা যায়, পিছন দিক থেকে হামলা করার জন্য যতই সামনে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার ওরাস তার জমিনের মধ্যে তাকে অর্ধেক দাবায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর পিছন দিক দিয়ে তাকে আমার একটু বাঁচান, যদি বাঁচান আর কোনো সমন্বয় না করুন না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে তারে ছেড়ে দিলেন। আবার সুযোগ দেওয়ার পরে আবার ধরতে যায়, আবার এই অবস্থা। এরকম 3 বার হয়ে যাওয়ার পর সিরিয়ার বাদশা বুঝতে লাগলো এটা অবশ্যই আল্লাহর নবী। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য খুশিতে আত্মহারা হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে একটা হাদিয়া দিলেন, একটা উপহার দিলেন। এই উপহারের নাম হলো হাজেরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? এই হযরতে সারা আলাইহিস সালামের 80 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। কি হয় না? 80 বছর হয়েছে, বাচ্চা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আরো বেশি। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। সুবহানাল্লাহ। ওই সময়ের ভিতরে এক জাতি ছিল কওমে সামুদ। জোরে কোন কি? কওমে সামুদ, কওমে সামুদ ছিল, যাদের লম্বা ছিল 60 হাত। কয় হাত? কথা কয় না, কয় হাত? এদের হাতে 60 হাত, দাম আছে না? আমাদের হাতে তো আমরা 3.5 হাত, ওদের হাতে ওরা 60 হাত ছিল। বিল্ডিং বানানোর সুযোগ নাই, ঘর নির্মাণের সুযোগ নেই, এত লম্বা লম্বা ঘর বানাইবো কেমনে? এই জন্য পাহাড় কাইটা, পাথরের পাহাড় কাইটা কিনা ঘর বানাইতো। সুবহানাল্লাহ। এখনো মাঝে মাঝে দেন না, আধুনিক যুগ ইন্টারনেটে দেখেন না এগুলা? ধ্বংস 1000 বছর হয়ে যাওয়ার পরে, ধ্বংস হওয়ার পরে এখনো কিছু কিছু অক্ষত আছে। ঠিক কিনা? ধরে এটা আপনার আমার জন্য নিদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠাইবেন। আর ওই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসতো ওই ফেরেশতারে, যারা ধ্বংস করবে, ধ্বংসের জন্য দুঃসংবাদ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দেওয়ার জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা নীতি ছিল, উনি কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। সুবহানাল্লাহ। যদি মেহমান না আসতো বসে থাকতেন, কোন মুসাফির আসলে দেখে তাকে ইনভাইট করতেন, সামনে নিয়ে বসে এক পাত্রে এক দস্তরখানে খাবার খেতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে সন্ধ্যার দিকে অচেনা অনেকগুলা যুবক মুসাফির আছে। আল্লাহ পয়গম্বর দিকে তো মহা খুশি, আজকে মেহমান আসছে আমার বাড়ি, অনেকগুলা মানুষ। এই জন্য উনি গরু বকরি জবাই করছে, বকরি জবাই করে রান্না বান্না করছে। যুবকরা হাসে আর বলে, আল্লাহ নবী আমরা তো খেতে পারবো না।
ওই সময়ের ভিতরে যারা দস্যু ছিল, ডাকাত দল ছিল, যেই বাড়িতে ডাকাতি করতো ওই বাড়িতে এক গ্লাস পানিও খাইতো না। এদের নেজাম ছিল এটা। আর বর্তমানে আরো উল্টা, ঠিক কিনা জোরে কর। এমনকি ফ্রিজের মধ্যে খাবার থাকলে ওইটাও নিয়ে যাবে, গিয়ে রান্না করে খেতে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আর আমাদের এলাকায় ডাকাতি হয়েছে এক বাড়িতে। ফ্রিজ তো নিচেই, ফ্রিজের ভিতরে যা ছিল সব নিচে, রান্না করে যে খাবার ছিল রাতের ওটাও খেয়ে গেছে। এগুলো আপডেট ডাকাত, স্মার্ট ডাকাত, ঠিক কিনা জোরে কর। স্মার্ট বাংলাদেশের স্মার্ট ডাকাত। এই হলো আমাদের অবস্থা। আল্লাহর পয়গম্বর মনে মনে ভয় পেয়ে যায়, মনে হয় আমার ঘরের মধ্যে ডাকাতি করার জন্য যুবকরা আসছে। যুবকরা মুস্কি মুস্কি আসে বলে আমরা জীবনে কোনোদিন এক গ্লাস পানিও খাই না। জোরে কর সুবহান। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে বলতেন, তাহলে তোমরা খাবার না খেয়ে কিভাবে থাকো? ওই যুবকরা বলতেন, আল্লাহর নবী আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা বলে আসমান থেকে ফেরেশতা আল্লাহ পাঠাইছে। জোরে কর সুবহান। কয় কি আল্লাহ পাঠাইছে? তোমরা ফেরেশতা কি জন্য আসছো? এই যুবক ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহর নবী আমরা আসছি কওমে সাদকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠাইলেন, সাথে সাথে আমাদের মাধ্যমে আল্লাহ আপনাকে একটা সন্তান দেওয়ার সুসংবাদ দিয়েছে। জোরে কর সুবহান। ঘরের আড়ালে, পর্দার আড়ালে ছিল রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সারা। জ্বর যদি ফেরেশতা, তো ফেরেশতাদের সাথে কোনো পর্দা দরকার নাই। ঘরের অন্তরাল থেকে বের হয়ে সালাম আনতে বলতে, আমি তো বুড়ি হয়ে গেছি, চুল পেকে গেছে, আমার কোমর বাঁকা হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে, আমার জামাইও বুড়া, আমিও বুড়া, তাহলে এই কেমনি? আল্লাহ জানাই দিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ যদি কাউকে দিতে চায় এমনি হয়। জোরে করে সুবহান। এটা মনে আল্লাহর ক্ষমতা নাই? কথা কয় নাই? আল্লাহ যদি কখন কোন জিনিস করার ইচ্ছা করে খালি বলে কুন, আর ভাইয়া কুনিতে সময় আল্লাহ খালি বলবে হ্যাঁ, আর সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ আমার সন্তান দিলে বুড়া বয়স, ফেরেশতারা আসে আল্লাহ দিলে বুড়া আর জুয়ার লাগে না, আল্লাহ এমনি দেয়। জোরে কর সুবহান। আল্লাহ তাকে দান করলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। জোরে কর সুবহান। বিবি সারার ঘরে ইসহাক পয়গম্বরকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ কর। ওখানে মা সন্তানকে রেখে চলে গেলেন। ওখানে তার খাদেমা ছিল হযরত হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে হাজরা আলাইহিস সালামের সন্তান দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি একটা নেককার সন্তান দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সুদর্শন, দিনদার, পরেজগার, সালিহিনদের মধ্যে ধৈর্যশীলের সর্বশ্রেষ্ঠ মহামানব, এর থেকে ধৈর্যশীল আর কেউ হবে না, এমন একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তুলে দান করছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার ক্ষমতা কার আছে? মাজারে বিরোধ নাই? কোন মাজারের ক্ষমতা আছে? কথা বের আসেনি? কোন পীরের ক্ষমতা নাই? কোন ডাক্তারের ক্ষমতা আছে? সন্তান দেওয়ার ক্ষমতা কার? আর চিৎকার দিয়া বলুন কার? মাজারে বাজারে কিচ্ছু নাই, কেউ কিছু দিতে পারবে না, সব কিছু দেওয়ার ক্ষমতা চিটাগাঙ্গের এক কি বলবো, এগুলোর আলেম নামের জাহেল করলেও মূর্খতার সর্বশেষ পর্যায়ে যদি থাকে এরাই আছে। নাম সুন্নি লাগায় জাহাঙ্গীর মৌলভী। কি মৌলভী? জাহাঙ্গীর মৌলভী। এক মাজারের সামনে গিয়া বলতে হবে, বাবা যান এই ছেলে আগামীকালকা পরীক্ষা দিব, এর দিকে একটু খেয়াল রেখেন, একটু দেখেন যাতে মাস্টার্স করে। নাউজুবিল্লাহ। আসতে না ধরতে। আচ্ছা আপনারা চিন্তা করেন, পরীক্ষা পাস করার ক্ষমতা কি বাপের আছে? মাজারের কোন পীরের ক্ষমতা আছে? নাই, কারো ক্ষমতা নাই। ঠিক কিনা তো? যে কবরের মধ্যে শুয়াতে, হ্যাঁ এই তো নিজের টেনশন আছে, হ্যাঁ গুতা খাইতে খাইতেছে, হ্যাঁ কবরের মধ্যে মাইনের মধ্যে আছে না ভালো আছে, উপরের মানুষ কি জানবে? এই যে গেদুসা যারা বলে কারেন্ট সাকিজি, আপনার গেলাম বাংলাদেশের প্রান্ত ঠাকুর কাছে মাহফিলে গিয়ে দেখি কারেন্ট সাহেব আবার মাথা। নাউজুবিল্লাহ। আসতে না জোরে মিয়া।
জানেন সব আমার মাজার, চিন্তা করে দেন মানুষের নাম যদি এমন হয়। আরেক জায়গায় গিয়ে দিই কুতুব শাহ মাজার। আচ্ছা আপনার বলেন কুতুব শাহ আপনি জানেন এখানে কুতুব শাহ দিয়ে কি বুঝেছে? এলাকার প্রবীণ মুরব্বীর জিগাইলাম, আচ্ছা ভাই যান এখন যারা আবার মাজারের পক্ষে তারা তো আবার আমারে দেখতে পারেন না, দেখলো কিছু করার নাই আমার, ঠিক কি না ধরে? কারণ আমি যদি সব কথা না বলি তাহলে এই যে শিরিক করতে দেয়, শিরিকের এক ভাগ গুনাহ আমার বহন করা লাগবে। এই জন্য আমি বলবোই আমার চাকরি থাক আর না থাক, আপনি ভালো লাগুক আর না লাগুক আমাকে বলাই লাগবে, না হলে আল্লাহর আদালতে আমার জবাব চিন্তা করা লাগবে। আমি যদি হক কথা না বলি আমি আল্লাহর কাছে ধরা পড়বো, এমনকি মসজিদ কমিটি পর্যন্ত আল্লাহর আদালতে ধরা পড়বে। তাহলে কেন তুমি কোরআন হাদিস হক কথা বলার জন্য ইমামকে স্বাধীনতা দিলা না? শুধু আমি একলা ধরা না, আপনারাও ধরা পড়বে। সুডুনের ব্যবস্থা নাই, এই জন্য বলাই চাই সবাইকে যাতে আল্লাহ নাজাত দিয়ে দেয়। জোরে করে আমি। কারণ রোগ হইলে আপনার যদি রোগ হয় মনে করে শরীরের ভিতরে ফোড়া হয়েছে, কি হয়েছে? বিষ ফোড়া হয় না? বিষ ফোড়া হয় না? এখন আপনি চিন্তা করেন বাপরে এই ফোড়া হয়েছে, আমি টিপ দিলে ব্যথা পাবো, এটা আমার শরীর সহ্য হতো না, এটা এমনি থাক। এর জন্য কি ভালোই কথা কোন ভালো হবে? আপনার সন্তানের শরীরে ফোড়া হয়েছে, বিষ ফোড়া, আপনি বা আপনার ওয়াইফ যদি মনে করেন এই পোলারে যদি বিষ ফোড়ার মধ্যে টিপ দিই পোড়ায় কাইন্দা মিলে ব্যথায় শেষ, আমার পোলারে কষ্ট দেওয়া যেত না। ফোড়ার জায়গার ফোড়া থাকুক, আমার পোলার জায়গায় পোলা থাকুক, ভালোই কথা কোন ভালো হবে? যদি সাময়িক কষ্টের জন্য যদি ফোড়ারে ধইরা চাপ দিয়ে ভিতরে দাদা সব মল বের করে দেন, কিছুক্ষণের কষ্টের পরে তার শান্তি আসবে না। নাই আপনার কাছে সাময়িক কষ্ট লাগবে, যদি এইটা মানতে পারেন তাহলে আপনি পরকালে শান্তি পাবেন, ঠিক কিনা? মানন লাগবে। এই ফোড়ার মধ্যে একটু কষ্ট পাইলো, কোনো আঘাত পাইলো, আমরা আপনাদের কোনো দুশ্মন না, আপনার সাথে আমাদের কোনো পারিবারিক কোনো দিক থেকে দুশ্মনী নাই। আপনার কোরআন হাদিসের হক কথা বলতেছি, মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওলামায়ে কেরাম বলতেই হবে, ঠিক কিনা? ধরে আরে সিং লোক বাড়ি যখন মারেফত দিয়ে বের হইছে আছে না নাই? আমরা হুজুররা হলো শরীয়তের আলেম আর আমরা হইলাম মারেফতের আলেম। এটাকে মারেফত করে, এটা মাইরের পথ করে। কি বলে? এটাকে মাইরের পথ বলে, এটাকে মারেফত বলে না। শরীয়ত আর মারেফত বুঝতে চাও? রাস্তায় সাধারণ মানুষের কাছে না বলে আমাদের কাছে আসো, শরীয়ত আর মারেফতের পার্থক্য বোঝাই দেই। শরীয়ত আগে না মারেফত আগে। তারা বলে শরীয়ত হলো নারিকেলের শোভা আর মারেফত হলো নারিকেলের ভিতরের শ্বাস। কথা পাই না? এরা এইভাবে দৃষ্টান্ত দেয়। আচ্ছা আমি বলবো যদি নারিকেলের দৃষ্টান্ত তুমি এইটাই যদি দিতে চাও যে নারিকেলের শোভা শরীয়ত, ভিতরেরটা হলো মারেফত, মানলাম। তাহলে মারেফত আগে না শরীয়ত আগে? কথা কয় না, মারেফত আগে না শরীয়ত আগে? নারিকেলের শ্বাস আগে হয় না উপরে শোভা আগে হয়? কথা কয় না, সবাই এক বাক্যে কোন কি হয়? নারিকেলের শোভা আগে হয়, তারপরে ভিতর থেকে আস্তে আস্তে ভিতরে আসে, তারপরে ভিতরে পানি হয়, আস্তে আস্তে মারেফত হয়। যদি উপরে সবাই না থাকে পানিও করতে আর শ্বাসও করতে, ঠিক কিনা? তো আপনি যে মারেফত নিয়ে পড়ে আছেন, আপনি শরীয়তের বিধিবিধান না মানলে জান্নাতে যাই আল্লাহর সাথে দিদার করবেন, আল্লাহকে পাওয়া পর্যন্ত, আল্লাহকে দেখা পর্যন্ত এটা শরীয়ত, এটা হলো মারেফত। আর আল্লাহকে পাওয়ার জন্য যা করা লাগবে হলো শরীয়ত। আপনি শরীয়ত মানলেন না, মারেফত নিয়ে পড়ে থাকলে কোনো লাভ হবে? আবার আরেকদিকে আল্লাহর নবী বলেন শরীয়ত হলো মাখন, দুধ। শরীয়ত হলো কি? দুধ। জোরে কোন কি? এটা আমার কথা, আল্লাহর নবী বলতেন শরীয়ত হলো দুধ। আর দুধ দিয়া যা কিছু বানানো যায়, এটাকে মাখন বানানো যায়, ছানা বানানো যায়, মাঠা বানানো যায়, মিষ্টি বানানো যায়, ঠিক কিনা? ধরে কর এখন দুধ যদি না থাকে মিষ্টি হবে, মাঠা হবে, মাখন হবে, ঘি হবে। তো দুধও যদি না থাকে কেমনি? শরীয়ত হলো দুধ। আপনি দুধ আগে অর্জন করবেন, তারপরে সব করতে পারবেন। শরীয়ত যেটা আপনি কোরআন হাদিসের বিধিবিধান যদি না মানেন, আপনার মারেফত কেন মাইরের পথের মধ্যে আপনি আছেন, ঠিক কিনা? ধরে একটা রাস্তার মধ্যে চারটা দিক থাকে, কয়টা দিক বুঝবেন? একটু ভালো করে বুঝবেন। এদের সাথে একটু তর্ক যদি করে আপনি একটু তর্ক শিক্ষা দেন, কারণ এরা তো আমাদের কাছে আসে না, আপনাদের সাথে বলে, ঠিক কিনা? ধরে একটা রাস্তার মধ্যে চারটা দিক থাকে, কয়টা দিক? সামনে, পিছনে, ডানে, বামে, কয়টা দিক বলে? আচ্ছা আপনারাই বলেন, আপনি বন্দর থেকে রেল লাইন যাবেন, কোথায় যাবেন? রেল লাইন থেকে আপনি নদী বন্দর ঘাটে যাবেন, রাস্তা কয়টা?
এখান থেকে রাস্তা কয়টা? একটা। আপনি যদি বন্দর ঘাটে যেতে চান তাহলে যাওয়া লাগবে কোন জায়গায়? বন্দর রেল লাইন, ঠিক কিনা ধরে কর। যখন আপনি বন্দর রেল লাইন গিয়ে গাড়িতে উঠছেন বা আপনি হাঁটাই রওনা করছেন, আপনি যখন হাঁটতে হাঁটতে যাইতে রওনা করতেছেন, রাস্তার ডান দিকে পড়বে, বাম দিকে পড়বে, ঠিকই না ধরে কর। আপনি হাঁটতে 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 গন্তব্যস্থান কোথায়? ঘাটে। যদি কোন কোথায় হাঁটতে হাঁটতে যখন চলে যাইতেছে, আপনি শুরু করছেন বন্দর স্ট্যান্ড দিয়ে, রেল লাইন থেকে শুরু করে যাওয়ার রাস্তার ডানও পড়ছে বামও পড়ছে, চলতে চলতে চলে গেলে আপনার গন্তব্যস্থানে, যেখানেকে বলা হয় সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ আপনার মঞ্জিল মকসুদ যেটাকে বলা হয়, ইরাদুত তরিক না, এটাকে মুস্তাকিম বলা হয়। আপনি তার গন্তব্যস্থান হলো বন্দর ঘাট। আপনি যাওয়ার সময় রাস্তার ডান দিকেও পড়ছে বাম দিকেও পড়ছে, আপনি হাঁটতে চলে গেছে আপনার গন্তব্যস্থানে, কিন্তু শুরু করছেন কোত্থেকে? কথা বল, কোত্থেকে? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? কথা কয়টা? রাস্তা কয়টা? একটা। এটা হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তার দিক কয়টা? চারটা দিক। জোরে কোন কয়টা? শুরু হইলো শরীয়ত, রাস্তার ডান দিকে হলো তরিকত, বাম দিকে হলো কি হাকিকত। তারপর আপনি এই রাস্তা যখন পার হয়ে সর্বশেষ পর্যায়ে যেখানে চলে যাবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত, জান্নাত হলো আপনার জন্য মারেফত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন হাকিকত নিয়ে ঘুরে রয়েছেন? একদল হাকিকত নিয়ে ভরা, আরেক দল তরিকত নিয়ে, তরিকত ভরার সময় ব্যস্ত, আরেক দল লোক আমি মারেফত নিয়ে ব্যস্ত। আপনার যার ভিতর শরীয়ত নাই, তার ভিতর হাকিকত নাই, মারেফত নাই, তরিকত নাই। যার ভিতর শরীয়ত থাকবে তার ভিতর হাকিকত, তরিকত, মারেফত সব থাকবে। আর শরীয়ত যার ভিতর না থাকবে, সে মারেফতের দাবি করলে শুধু মারেফত পাবে না, জাহান্নামের মাইরের ভূতের ভিতরে আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বলবো ভাইরা আমার, দুনিয়ার કોઈ আপনাকে কেউ কিছু কিছু দিতে পারবে না, সব কিছু দেওয়ার ক্ষমতা কার আছে? এই যে মাজার মাজার নিয়ে ব্যস্ত, কত শিরিক দিয়ে মানুষ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্যায়। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ, যে শিরক করলো এই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। ভাই কে কইেন? আল্লাহ বলতেছে যে শিরক করলো ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী কি আপনাদের সুপারিশ করবে? যেরকম করবে? আল্লাহ নবী বলে যে এই ব্যক্তি হারাম শিরক করবে, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাবাত হারাম যাইবে। এই জন্য আসুন, কোনো কিছু কেউ দিতে পারবে না, সবকিছু দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ নবীরা যদি আল্লাহর কাছে চাইতে পারে, আর আল্লাহ নবীরা দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা ধরে কর। নবীদের সাথে দুনিয়ার মানুষের তুলনা নাই। আল্লাহ নবীরা যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আমরা কেন দালাল ধরতে যাব? আল্লাহরে পাইতে গেলে কোনো দালালের দরকার লাগে? আল্লাহর কাছে চাইবেন। দুনিয়াতে দিনের বেলা সবার সুযোগ নাই। দুনিয়ার মানুষ আপনাদের দিনের বেলা তুচ্ছ তাচ্ছল্য করে, গালিগালাজ করে, দূরে সরায় দেয়। মামলার মধ্যে পরাজয় হয়ে গেছেন, আপনার বাড়িঘর দখল করে নিয়েছে, কেউ আপনার কোনো কথা শুনে না। আল্লাহ বলেন জীবন দুনিয়াতে দিনের বেলা তো গেল, রাতটা তোর জন্য আর আমার জন্য রাখছি। জোরে কর সুবহানাল্লাহ। কি লাগবো খালি রাতের বেলা আমারে কর, কারণ রাতটা যখন শুরু হয় দুনিয়ার রাজা বাদশার সব দরজা বন্ধ হয়, কিন্তু আল্লাহর রহমতের খাস দরজাগুলো সব খুলে দেওয়া হয়। আরো জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ নবীরা যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তাহলে আমরা কেন দুনিয়ার মানুষের কাছে চাইবো? আল্লাহর কাছে সন্তান যার লাগবে আল্লাহ আমাদেরকে দিবে, ঠিক কিনা জোরে কর। আবার মানত মানে আমাদের মুখ জিনিস হয়, তাইলে ওই মাজারিকে দিয়ে আছে না নাই? মাজারে মানত মানা হারাম। জোরে কর কোথায়? মাজারে মানত মানা হারাম। কোন মাজারে মানত মানা যাবে না। ফতুয়া দিয়ে দিলাম, দুনিয়ার সব আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, মাজারে কোন জিনিস মানা হারাম, মাজারে মানা যাবে না। আপনি যদি নিয়ত করেন যে আমার মোটটা জিনিস হইলে আমি ঈদের খারাই দিব, ওইটার জন্য সওয়াব আছে। আপনার একটা জিনিস চিন্তা, আমার কাজ যদি হয়ে যায়, আমি সন্তুষ্টি আল্লাহর ঘরে কিছু দান করব, এটার মধ্যে সওয়াব আছে। কিন্তু মাজারের জন্য কোনো উদ্দেশ্য করে যাওয়া এবং মান্নত মারা হারাম।